আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় বাক্য। এজন্য প্র্যাকটিস করতে হবে জবানকে জিকির দিয়া। আমরা যেমন মধু খাইলে মুখ মিষ্টিতে ভরে যায়, আল্লাহর জিকির দিয়া মুখকে রসুনাকে মিষ্টি বানাইতে হবে। তাসবিহ পড়ে নেই কেমন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, মোহব্বতে আল্লাহর জিকির মিষ্টি করে। এই যে আমার সুরে পড়েন, আপনি বেসুরে পড়লে তো হবে না, তাই মজা হইটা শিখলেন, তালিম হইল না। আমার ইমাম সাহেব কিভাবে পড়ে সে একটু রুহানিয়াতের দিকে তাকান, ওই আগের মতোই যদি ঠেলতে থাকেন তাহলে হবে না। ফিরে রাজা জিকির আকসার শিখা, এগুলি তো একটাও সুন্দর লাগে না, রুহানিয়াত নাই, রহম নাজিল হয় না। এমন জিকির করে, এটা কি জিকিরেই কয় নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক মানে তারপরে শুধু ইল্লাল্লাহ যখনই কয় এটাতে কি ইল্লাল্লাহই কয় নাকি ইট ল কয় বুঝাই যায় না। জিকির পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মাখরাজ শুদ্ধ করে জবান দিয়ে এক একটা অক্ষরে অক্ষরে সিফাত হক মাখরাজ আদায় করে পড়া। এত দামি কথা আপনি যদি শুদ্ধ করে না পড়েন তাহলে তো রিওয়ার্ড পাবেন। শুদ্ধ করে শিখেন, এটা তালিম, এটা তালিম দিচ্ছি আপনাদেরকে জিকিরের দিনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনাদেরকে শিখাচ্ছি, আমার সওয়াব হবে না কি? قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله, আল্লাহর হাবিব বলেন কেউ যদি কাউকে ভালো কিছু শিখায়, এটা শিখে যতদিন পর্যন্ত সে নেক আমল করবে যত সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব যিনি শিখাইলেন তার আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার বলেন। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের কথা মনে হয়। হুজুর আমাকে এই তাসবিহটা এই সুরটা শিখিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে উনি কবরে শুয়ে আছেন, আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর। এই যে শিখাই গেলেন সেই সুর বাংলাদেশে বসে নাই, মার্কিন মুলুকে লক্ষ হাজার আমেরিকানদের সামনে তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার ক্ষুদ্র গোলামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এজন্য তালিম নেওয়া এবং তালিম দেওয়া আল্লাহর নবীর শিক্ষা। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম হলেন তিনি যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআনটা কি আল্লাহর জিকির কিনা? কোরআন কি আল্লাহর জিকির না? এই তো জিকির পেয়ে গেলেন। পুরা কোরআনের ভিতরে সবচেয়ে বেশি কালিমাত, সবচেয়ে বেশি সেন্টেন্সেস আছে এই চারটা। সুবহানাল্লাহ পড়েন। এই চারটার উপরে আবার একটা সবচেয়ে বড়, সেটা কি বলেন তো দেখি, বলতে পারেন কিনা? আল্লাহর কালামে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ যেটা লফজ যেটা ইউজ হয়েছে সেটা হলো আল্লাহ শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কালামকে কোরআন মাজিদকে নাজিল করেছি মানে জিকির নাজিল করেছি। জিকির মানে হলো আল্লাহর নাম। সব
সবচেয়ে বেশি যেই শব্দ, যেই লফজ কালামে হাকিমের মধ্যে আছে, এটা হলো লফজে আল্লাহ, আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মেনশন করে, তার তাওহীদ, তার অস্তিত্বকে এস্টাবলিশ করেন। এই জন্যে আল্লাহর কালাম যদি কেউ পড়ে, সকল প্রকার জিকির আদায় হয়ে যায়। কেউ যদি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতে থাকেন, যত রকম জিকির আছে সব তেলাওয়াত, সব আদায় হয়ে যায়। বলে আল্লাহর কালাম ছাড়া সালাত কি হবে? হবে না। সূরাতুল ফাতিহার 10টা নাম: সূরাতুল ফাতিহা, সূরাতুল কিতাব, সূরাতু উম্মুল কিতাব, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুর রুকিয়া, সূরাতুল যিকির, সূরাতুল কাফিয়া। সুবহানাল্লাহ পড়েন। এগুলো সব সূরা ফাতিহার নাম। এর মধ্যে একটা আছে না জিকির, একটা জিকির আছে না? সূরাতুল যিকির মানে হলো আল্লাহ তাআলার জিকির হচ্ছে এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 3টা নাম। কয়টা নাম? আল্লাহ, রহমান এবং রহিম। এই 3টা নাম হলো ইসমে আজম। এই 3টা নাম যদি কেউ আমল করতে থাকে, এই লোক অতি দ্রুত দরিদ্র থেকে ধনী হয়ে যাবে। ধনী দুইভাবে হয় মানুষ, মনে রাখবেন। খালি আপনার বস্তার বস্তা ডলার পাইলে ধনী হয়? বস্তার বস্তা ডলার পাইলে সে ধনী হয় না, বরং আরো তার যন্ত্রণা বাড়ে। আল্লাহ গিনা গিনা নফস, নারেশনে আসছে উভয় প্রকার ধনাঢ্যতা আল্লাহ তাআলা তাকে দিবেন। জীবিত বৈভব, সম্পদ এবং তার হৃদয়ের তুষ্টিতা, পরিতৃপ্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন যখন এই 3টা নাম মানুষ আমল করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দেন, কুলিদুল্লাহ আও উদুর রহমান, হাবিব হে আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে। সূরা বনী ইসরাঈলের দলিল এটা। তারা যেন আল্লাহ, রহমান, রহিম এইগুলি বলে আমাকে ডাকে। এই জন্য আল্লাহ তাআলার নাম নেওয়া মানে আল্লাহ তাআলার জিকির করা। এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করা, তাকবীরে তাশরিক দেওয়া, কিতাব মানে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা। তাকবীর দিয়ে দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইট মিনস الإكثار من التكبير والتهليل والتحميد سواء في المساجد أو البيوت أو الأسواق. سبحان الله. যে তুমি কি মসজিদে দাও, কি ঘরে দাও, আর বাজারে দাও, যেখানে দিবা সেখানেই সমান সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। ক্যামেলগুলি যখন সারি সারিভাবে দাঁড়ায় থাকে, উষ্টি সমূহ যখন দাঁড়ায় থাকে, তারা প্রতীক্ষায় থাকে আল্লাহর গোলামেরা কখন আল্লাহর নাম নিবে, তাদের কণ্ঠের মধ্যে নহর লাগাই দিবে। কিতাবে আসছে ক্যামেল সমূহ, উষ্টি সমূহ, উষ্ঠ সমূহ আল্লাহর জিকিরের দিনে অপেক্ষায় থাকে আল্লাহর কোন বান্দা কোন নাম নিয়া আমাদের গলার মধ্যে আল্লাহর নামে ছুরি চালাই দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ আগে বলতে পারেন, সুবহানাল্লাহ আগে বলতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা বাক্যের যে কোনো একটা আগে পড়ে মিলায় পড়তে পারো, কোনো ভুল হবে না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন দেখলেননি? অনেকে শুধু আল্লাহু আকবার জিকির পড়বে, ইটস ওকে। অনেকে শুধু আলহামদুলিল্লাহ পড়বে, ইটস ওকে।
অনেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ওকে। অনেকে পড়বে সুবহানাল্লাহ, এটাও ওকে। অনেকে সবাই মিলে একসাথে সমস্ত বাক্য পড়বে, এটাও ওকে সুবহানাল্লাহ। আপনি যে দিক দিয়ে যেইভাবেই পড়বেন আপনি সবভাবেই ওকে। আপনি দাঁড়া করাইয়া কিলান আর শোয়াইয়া কিলান সব সমান, কিলান এক জাতের ওই। তো এই জন্য আমি যেটা রিকমেন্ড করি সেটা হলো এই চারোটা একসাথে পড়া। সুবহানাল্লাহ পড়ি কি? আমার যুক্তিটা কি খারাপ নাকি? কিছু আমল শিখে যাই। প্রচেষ্টার মসজিদে বহু দূর দারাজ থেকে মানুষ আসে ওয়াজ শোনার জন্য, আমল শিখার জন্য আসে কিনা আল্লাহ জানে। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी शर्मिंदगी बै बंदगी। मौलाना रूमी बोलছেন जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बै बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি দান করেছেন তার বন্দেগীর জন্য। তার বন্দেগী হলো তার জিকির। কেউ যদি আল্লাহর জিকির তার জবানের মধ্যে না থাকে, তার শরীরের মধ্যে রাসূলের তরিকা না থাকে, সে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে না থাকে, তার জীবন হবে লাঞ্ছিত, অপমানিত। বলছে কিভাবে? তার বেগম তাকে সম্মান করবে না। দেখবে এটা কুমোরের মতো ঘুমাইটার কি সম্মান করবো ফতরের সময়? কুমিরের মতো হাত পা সরাইয়া কাপড় কই গেছে কোনো খবর নাই। নিজের ওয়াইফ দেখতে চাইছে, বলেন এই লোকটাকে কি সম্মান করবে? নিজের সান ডটার্স, গ্র্যান্ডসান, গ্র্যান্ডডটার্স, কেউ তাকে সম্মান করবে না। বলবো এটা শয়তানের, না এটার কি সম্মান করব? যিনি আল্লাহ তাআলার বন্দেগী করবেন আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন, দুনিয়ার মানুষ তাকে সম্মান দিবেন, মাখলুকাত তারে সম্মান দিবেন, ইমাম সাহেব সহ তারে সালাম দিব। কি ঠিক না? ইমাম সাহেব শুদ্ধ আপনারা সালাম দেওয়া শুরু করব। সম্মান পাইছেন করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন। রুমি চমৎকার বলেছে, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর বন্দেগি। আল্লাহ তাআলা আমাদের জীবন সৃষ্টি করেছেন বন্দেগীর জন্য, আল্লাহর জিকিরের জন্য। এই জিকিরের মধ্যে যদি আমরা কানেক্টেড না থাকি, জিকির যদি আমাদের হৃদয়ের মধ্যে না থাকে, আমাদের জীবন হবে অপমানিত। কেউ তোমাকে সম্মান করবে না, না ঘরে, না বাহিরে, না ফেরেশতারা, না আল্লাহ তাআলা, না নবী। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, তার বড় ক্ষতি হয়ে যাবে। যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নেবেন তাদের দুটি ক্ষতি হবে। একটি বড় ক্ষতি হবে পৃথিবীতে, আরেকটা বড় ক্ষতি হবে আখিরাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকিরে থাকবে না, তারা পৃথিবীর মধ্যে রিজিকের মধ্যে তাদের কোনো বারাকা হবে না। সূরাতু তোহা, সূরা তোহা পড়ে দেখবেন। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, মাঈশা মানে জীবিকা, দনকা মানে সংকুচিত হবে। আল্লাহ তার জীবিকাকে সংকুচিত করে দিবেন, তার রিজিকের মধ্যে কোনো বরকত হবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, লোকগুলো কি মহিলাগুলো কি পুরুষগুলো যারা জিকিরকে অনীহা করেছে, অবমূল্যায়ন করেছে, বেদাত বলেছে, কয়েকগুলি বেদাত, যে কত বেদাত করতেছে এইগুলির খবর নাই। একটু জিকির করে এটা বলে মানে তার এটা বলে বেদাত। মানুষ যে কত মূর্খ জাহেল। হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে, কি হয়ে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। লোকটা ডেকে বলবে, আল্লাহ তাআলা লিমা হাশারতানি আমা, আমাকে অন্ধ করে কিভাবে উঠাইলেন? আমি তো পৃথিবীতে দেখতাম, আমি পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, মানুষ হে শোনো, আমি আমার জিকিরের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, কোরআন নাজিল করেছি। আমার জিকির করো নাই, জিকিরের বিরোধিতা করেছ, গাফেল ছিলা।
জিকিরের বিপরীত শব্দ হলো গাফেল, মানে অলস। গাফেল ছিলা, যেহেতু তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাকে দুনিয়া এবং আখিরাতে ভুলে গেলাম। দুনিয়াতে তোমার কোনো শান্তি হয় নাই, আখিরাতে হাসরের ময়দানে তোমার চক্ষু উঠাই নিলাম, হাসরের ময়দানেও তুমি আমার দেখা পাবে না।